আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি আমাদের এই সিরাজগঞ্জের মধ্যে রয়েছে। এই জায়গাটি সম্বন্ধে অনেকেই জানেন না। এই অজানা পথটি ধরে আমরা চলেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোবাদ শেখের মোড়ে। এখন এই কোবাদ শেখের মোড় থেকে আমরা হাতের ডান দিয়ে একদম এই মেঠো পথ দিয়ে ধীরে ধীরে যাব। ঠিক এই আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটির হাতেই রয়েছে রেল লাইন। আমি এই রেল লাইনের পাশ দিয়েই যাচ্ছি। আপনারা যারা যেতে চান তারা এই কোবাদ শেখের মোড় থেকে ঠিক এই রেল লাইনের পাশ দিয়ে যে মেঠোপথটি রয়েছে এই মেঠোপথটি ধরে আস্তে আস্তে সামনে যাবেন। আর এই প্রকৃতিগুলো দেখবেন কত সুন্দর। এই প্রকৃতিগুলো সামনে আকাশ, এই আমার হাতে রয়েছে এই লাল ট্রেন ব্রিজ, এর সামনেই রয়েছে আরও একটি ব্রিজ। আপনারা এই ব্রিজটি পার হয়েই পাবেন সামনে একটি মোড়। ঠিক এই মোড়টি ধরেই সামনে যেতে না যেতেই আমরা আরও দুই রাস্তার মাথা পাবো। এই দুইটি রাস্তার আমার বামে একটি রাস্তা, ওইদিকে গেলে আর একটি ডানে। আমরা ঠিক ওই রাস্তাটি দিয়ে এসে আমরা এই ডান দিকে যাব। আমি এই লোকটিকে জিজ্ঞাসা করছিলাম যে এই রাস্তাটি কোথায় বা এই রাস্তাটি কোথায় গিয়ে থেমেছে এবং আসলেই আমরা যে গন্তব্যে যেতে চাচ্ছি সেই গন্তব্যটি দিয়ে কোথায় গিয়ে পৌঁছাবো। আপনারা সামনে আরেকটি ব্রিজ পাবেন। এই ব্রিজে দাঁড়াইলে কত রকমের দৃশ্য অনুভব করা যায়। ওইখানে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটি। ঠিক আমরা এই মেঠো পথ ধরেই এই সুন্দর প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে আমরা সামনে যাব। আমরা এই সামনে গিয়ে আরেকটি ব্রিজ পার হব। আরেকটি ব্রিজ পার হওয়ার পরেই এই প্রকৃতিগুলো যেন আমাদের স্পর্শ করে একদম হৃদয়ের স্পন্দন, একদম হৃদয়ের গভীরে কেমন যেন অনুভূতি হচ্ছে। এত সুন্দর দৃশ্য আল্লাহর এই দুনিয়াতে, মানুষ কত সুন্দর দৃশ্য রয়েছে। এই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে আমরা এই রাস্তাটি দিয়ে আমরা কিভাবে ওইখানে যাব। আসলে আমরা যে রাস্তাটিতে দিয়ে যাচ্ছি মেঠো পথটি, এই পথটি আপনাদের যে দেখবেন তারই খুব ভালো লাগবে। না পাশে একটা দোকান পাবো, এই দোকানটাও পার হয়ে যাব। এই দোকানটা দিয়ে আমরা এইভাবে পর্যায়ক্রমে সামনে যেতে থাকব। আমরা যখন আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাওয়ার পরে এইখানে একটি মোড় পাবো। এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল আসছে। এই মোটরসাইকেলে যে রাস্তা দিয়ে আসছে এর পাশেই হাতের বামে এই যে আরেকটি রাস্তা রয়েছে। আমরা এই রাস্তাটি দিয়ে আবার যাত্রা শুরু করলাম। এই রাস্তাটি দিয়ে আমরা আরেকটি সামনে এগোবো এবং এইভাবেই পর্যায়ক্রমে আমরা ঠিক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা এইভাবে এগিয়ে থাকবো। আমরা এই যে ভ্যানটি দেখতে পাচ্ছেন এই ভ্যানটিও অতিক্রম করব। এই ভ্যানটি অতিক্রম করে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। এইখানকার দৃশ্য এত সুন্দর, এত মনোরম যা আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। এইখানে আসলে কতটা ভালো লাগে আর এই দৃশ্য কত সুন্দর। এই যে নিরিবিলি এই পরিবেশে, একদম নিরিবিলি। আপনার যদি কখনো মন খারাপ হয়, আপনি যদি কখনো একাকিত্ব বোধ করেন, তাহলে চলে আসতে পারেন এই সুন্দর, এই শস্য শ্যামলা, এই সুন্দর এই জায়গাতে। এইখানে এসে এই ভাইদের সাথে একটু গল্প করার চেষ্টা, এইখানে কি কি রয়েছে, এইটা আসলে এইখানের সবচেয়ে ভালো জায়গা কোথায়, এইখানে দেখতে কেমন, কোন সময় নিরাপদ, এই কথাগুলো বললাম। এরপরে চলুন আর একটু আপনাদের সামনে নিয়ে যাই। এখন আর একটু সামনে যাচ্ছি, আর একটু সামনে গিয়ে এইখানে চেষ্টা করছি আপনাদের বিভিন্ন কিছু দেখানোর জন্য। আমরা এরকম হাঁটি হাঁটি পাপা করে আর একটু সামনে গিয়ে এইখানে একটু ক্লান্ত হয়ে একটু বসলাম। এই একটু বসার পরে
এইখান থেকে একটু অনুভব করার চেষ্টা করছি এর দূরত্বটা, এর সৌন্দর্যটা উপভোগ করার জন্য। দেখেন এইখান থেকে একটু নামছি, আরেকটু নিচে নামছি, জাস্ট এইখানকার পানি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য। দেখেন কত সুন্দর দৃশ্য, অস্বাভাবিক সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা কত না অপূর্ব, কত সুন্দর এই দৃশ্যটি। চলুন আর একটু সামনে যাই। আমরা এইভাবে পর্যায়ক্রমে এদিক ওদিক যাব, বিভিন্ন কিছু দেখব। তাহলে চলুন আর একটু সামনে যাই। এখানে আরো কত সুন্দর, কত কি অপেক্ষা করছে, কি কি দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। আপনারা আমার এই ক্যামেরার মাধ্যমে যেরকম সৌন্দর্য উপভোগ করতে পারছেন, বাস্তবে আসলে আপনারা এর চেয়ে হাজারো গুণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এই দৃশ্যগুলো এতটা সুন্দর যা ওইখানে যাওয়ার পরে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। এইখান থেকে আমি আপনাদের দেখাবো এর আরো বিশেষ কিছু দৃশ্যপট। এই পুরো ভিডিও জুড়েই থাকবে বিভিন্ন রকমের এই স্মৃতিচারণগুলা। এখানে এই নৌকার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা দেখলে যে কারো মন কাড়বে। আপনারা দেখেন কত না সুন্দর এইখানকার দৃশ্য। এখানে আসবেন মূলত 5টার পর, অর্থাৎ সন্ধ্যার দিকে। যদি আপনি এইখানে এই বেলা ডুবু ভাব, অর্থাৎ যখন সূর্য অস্ত যাচ্ছে, এই মুহূর্তগুলো এইখানে আরো সবচাইতে বেশি মন কাড়ে। উপরে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর প্রতিচ্ছবি এই পানির ভিতরে দেখলে মনে হয় যে এ যেন এক কল্পনার রাজ্যে, স্বপ্নের মধ্যে চলে এসেছি। কিন্তু আসলে এটা স্বপ্ন নয়, বাস্তব। যদি আপনি এরকম সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এই স্থানে। এই স্থানটি আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরেই কামারখন্দতেই অবস্থিত। এই সুন্দর মনোরম দৃশ্য, এই স্থানটির কথা অনেকেই জানেন না, অনেকের কাছেই অজানা এই দৃশ্যপটটি। সবগুলা পর্যটন কেন্দ্র সম্বন্ধে সকলের ধারণা থাকলেও বিশেষ কিছু কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যে পর্যটন কেন্দ্রগুলো সম্বন্ধে সকলের ধারণা নেই। আজ আমি এইটার সন্ধান পেয়ে ঠিক এই দৃশ্যটি ধারণ করা প্লাস নিজে অনুভব করার জন্য সশরীরে উপস্থিত হই। আমি নিজে অনুভব করি, নিজে দেখি, নিজের কাছে ভালো লাগে। এই ভালো লাগাটি শেয়ার করার জন্য আপনাদেরকে এই কিছু চিত্র, কিছু দৃশ্য ক্যামেরায় বন্দি করে উপস্থাপন করার চেষ্টা করছি। এই দৃশ্যগুলো আপনি যখন এই দেখতে থাকেন, দেখেন কত সুন্দর দৃশ্য, অস্বাভাবিক সুন্দর। এই সৌন্দর্যগুলো আপনাদের মুখে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, যে এই দৃশ্যটা কত সুন্দর, কত অপরূপ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় যা আপনি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না। এই জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাও, প্রয়োজনে সুদূর চীনে যাও। তাই আমাদের জ্ঞান অর্জন করতে হলে সঠিকভাবে আমরা যদি বিভিন্ন বিষয়ে জানতে চাই, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, তবে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। তো আপনারা যারা এই দৃশ্যপটটি সচক্ষে ভ্রমণ করতে চান, তারা আসবেন এই দৃশ্যপটটি দেখার জন্য। এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন, তারা এই চ্যানেলটি যারা ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেননি, তারা